তারা চিৎকার করে বলবে, ও আল্লাহ, যাক্কুম ফল আমাদের গলার মধ্যে আটকে গেছে, ও আল্লাহ, এই ফল যেন পেটের ভেতর চলে যায়, এর জন্য তুমি আমাদেরকে পানি দান করো। রব্বুল আলামিন তাদেরকেও নিরাশ করবেন না। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। রব্বুল আলামিন জাহান্নামীদেরকেও পানি দান করবেন, ফুটন্ত টকবকে গরম পানি। সুকুমা আন হামিমা, হামিম শব্দের অর্থ হলো ফুটন্ত টকবকে গরম পানি। এই গরম পানি জাহান্নামীদেরকে খেতে দিবেন, বেনামাজিদেরকে খেতে দিবেন। তারা এই গরম পানির পেয়ালা যখন মুখের সামনে নিবে, তাদের পেয়ালা সামনে নেওয়ার পর মুখের মাঝে যে গোশতগুলো রয়েছে পেয়ালার মধ্যে সবগুলো খসে পড়ে যাবে। এত মানে পানিটা এত টকবকে ফুটন্ত হবে, জাহান্নামের আগুন দিয়ে জাল দেয়া পানি। জাহান্নামীরা বেনামাজিরা যখন পান করার জন্য মুখের সামনে নিবে, মুখের মাঝে যে গোশতগুলো আছে, মাথার বগজ টগজ সব গলে এই পেয়ালার মধ্যে পড়ে যাবে। বেনামাজিরা তৃষ্ণায় পিপাসায় এই পানিগুলোই খাবারের জন্য মুখের ভেতর দিবে। মুখের মাঝে দেওয়ার পর মুখের ভেতর শরীরের যে জায়গা দিয়ে পানিগুলো যাবে, শরীরের সকল জায়গাগুলো ঝলসে যাবে, পেটের ভেতর যাবে এই পানিগুলো। রব্বুল আলামিন বলেন, যখন পেটের মাঝে যাবে, সুকুমা আন হামিমা ফাকাত্তা আমআহুম, পেটের মাঝে যাওয়ার পর আমাদের প্রত্যেকের পেটের মাঝে যেই নারী বুড়োগুলো আছে সবগুলো নারী বুড়িগুলো সব ঝলসে গলে আমাদের পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এত টকবগে গরম পানি সহ্য করার ক্ষমতা আমাদের এই 3.5 হাত বডির নাই। এই পানিটা আপনার শরীরের যেই জায়গা দিয়ে নিচে নামবে সেই জায়গায় শেষ। জাহান্নামীদের পান করার এই 1 নাম্বার পানি। 2 নম্বর রব্বুল আলামিন বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে রব্বুল আলামিন পান করার জন্য বমি দিবেন। পুজ আর বমির সমষ্টি। বমি খেতে কেমন লাগে কি বলেন? বমি কি খাওয়া যায়? বমি খাবারের জিনিস? আমরা কেউ বমি খাই না, বমি দেখলে আমরা ঘৃণা করি, পুজ দেখলে ঘৃণা করি। কিন্তু কিয়ামতের দিন বেনামাজি মানুষগুলো যারা নামাজ পড়ে না, কাফের মুশরিক, ওরা এই বমিকেই মানে সুস্বাদু পানি মনে করে খাবে। কি করার? কিচ্ছু করার নাই। খেতে চাইবে, টকবগে গরম করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, উত্তপ্ত করে দিবেন, এটাই খাইবে। 2 নম্বর বমি এবং পুজ সমষ্টি করে দিবেন। ওয়ালা তুআবুন ইল্লা মিন গিসলিন, রব্বুল আলামিন তাদেরকে 3 নাম্বার পান করার জন্য দান করবেন রক্ত এবং পুজের সমষ্টি। রক্ত আর পুজের সমষ্টি করে 3 নাম্বার তাদেরকে দিবেন। রক্ত আর পুজ একত্রিত করে মিক্স করে, যাতে একটু মজা লাগে। মিক্স করে মিক্স খাবার ভালো লাগে না? ফিরনি মিক্স, বিভিন্ন মিক্স দেখেন না? তো মিক্স করে রক্ত আর পুজকে মিক্স করে জাহান্নামীদেরকে খেতে দিবে। খাও। তৃষ্ণায় পিপাসায় জাহান্নামীরা এগুলোই খাবে। দুর্গন্ধযুক্ত খাবার এগুলোই তৃষ্ণায় পিপাসায় জাহান্নামীরা খাবে। খেতে হবে, কিচ্ছু করার নেই। দুনিয়াতে আপনি আপনার মন মতো চলবেন, আর মরার পর আল্লাহ আপনার জন্য যে শাস্তি বরাদ্দ রেখেছেন সেই শাস্তি তো আপনাকে পেতেই হবে। 4 নম্বর জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা পান করার জন্য দিবেন সেটা হচ্ছে সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহল। পোড়াতেল, মোবিল, পোড়াতেল এগুলো খেতে দিবে। পোড়াতেল কি কেউ খায় নাকি? কেউ খায় না, কিন্তু আপনাকে খেতে হবে। এটাই আপনি সুস্বাদু খাবার মনে করে খাবেন। তো জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের খাবার দিবেন। একটির নাম হলো দরিয়া, যেই খাবারের কোনো পুষ্টি নাই, স্বাদ নাই, খেলে পেটও ভরে না। আরেকটি খাবার হলো যাক্কুম, কাঁটাযুক্ত গাছ, যাক্কুম ফল। এটা এতটাই দুর্গন্ধযুক্ত, আল্লাহর রাসূল বলেন, জামে তিরমিজির মধ্যে হাদিস, বিশ্বনবী বলেন, লাউ আন্না কতরাতান মিনাজ যাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাঈশাহুম। বিশ্বনবী বলেন, যাক্কুম ফল এতটাই বিষাক্ত, এতটাই দুর্গন্ধযুক্ত ফল, এই ফল যদি দুনিয়ার জমিনে এক টুকরো ফেলে দেয়া হয়, আলা আহলিদ দুনিয়া আলা আহলিদ দারিদ দুনিয়া মাঈশাহুম, দুনিয়ার সকল মানুষগুলো দুনিয়ার জমিনে দুর্গন্ধে নিঃশেষ হয়ে যাবে। এই ফল খাওয়ার ক্ষমতা দুনিয়ার জমিনের কোনো মানুষের নাই।
এই জাক্কুম ফলের এক টুকরো ফল যদি দুনিয়ার জমিনে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কি বললেন? গোটা জমিনটা নষ্ট হয়ে যাবে, গোটা জমিনটা শেষ হয়ে যাবে দুর্গন্ধে। এবার বিশ্বনবী বলেন, ফাকাইফা বিমান ইয়াকুনু তাআমাহু, তাহলে তোমরা ভেবে দেখো তো যে এই ব্যক্তি জাক্কুম ফল খাবে তার কি অবস্থা হবে। এক টুকরো ফল যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয়, গোটা জমিন দুর্গন্ধে বসবাস করার অনুপযুক্ত হয়ে যাবে। তো নবী বলে, এক টুকরো ফল যদি এত বড় দুনিয়াকে নিঃশেষ করে দেয়, তাহলে ওই একটি ফল যেই ব্যক্তি খাবে তার কি অবস্থা হবে। আল্লাহ রাসূল বলতেছে, তোমরা ভেবে দেখো তো তার কি অবস্থা হবে। তো জাহান্নামীদেরকে এই ফল এবং পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দান